চোপড়ার লালবাজার এলাকার মালগঞ্জ গ্রামে উদ্ধার হলো একটি বিষধর সাপ। জানা গিয়েছে বাড়ির মালিক এমডি ইদ্রিসের বাড়িতে সাপটিকে দেখা যায়। প্রথম দিকে সাপকে দেখেই পরিবারের বাকি সদস্যরা ভয় পেলেও ইদ্রিস কিন্তু ভয় পাননি। তবে সাপকে মারতেও বাধা দেন তিনি পার্শ্ববর্তী এলাকার দাসপাড়ার সাপুরেকে ফোন করেন। সাপুরে সিদ্ধার্থ এসে সাপটিকে ধরেন এবং সাপটিকে না মারার বার্তা দিয়ে যান। বাড়িতে যে কোনো স্থানে সাপ দেখলে সিদ্ধার্থকে ফোন করার অনুরোধ করেন তিনি এবং বাইচান্স যদি সাপের কামড় দেয় তাহলে তড়িঘড়ি ওঝার কাছে না গিয়ে হসপিটালে যাওয়ার বার্তাও তিনি দিয়ে যান। অন্যদিকে বাড়ির মালিক এমডি ইদ্রিস জানিয়েছেন সাপকে দেখে তিনি ভয় পান না, তবে মানুষকে দেখে বেশি ভয় হয় তার। ঠিক যেন তিনি সাপের বিষের সঙ্গে মানুষের বিষকে আরও বেশি বিষাক্ত বলেই মনে করেছেন। আমাকে ফোন করবেন বা আমি যদি নাও থাকি আমাকে কেউ ফোন করে যোগাযোগ করবেন। আমার কাছে আরও লোক আছে, তারাও আসবে। ঠিক আছে, সাপ মারবেন না। সাপটা এসেছিল আপনার বাড়িতে? হ্যাঁ। কোথায় জায়গাটা? এটা হচ্ছে মালগঞ্জ মডার্ন নার্সারি। তো আমার বাড়ির থেকে একটা সাপ ঢুকছে, ওটা আর কি দেখলাম যে সাপটাকে মারা ঠিক হবে না। তো তারপর ওটাকে আটকে রাখে তারপর সাবারিকে ফোন করা হয়েছে। ফোন করে সাবারি আসলো, আসে সাপটা ধরলো। আমি ছেলেকে বললাম যে সাপটাকে মারবেন না, কারণ সাপ একটা হচ্ছে আমাদের প্রাকৃতিক জিনিস, ওটাকে মারা উচিত হবে না। কি নাম সাপটার? এটা বলে দেশি ভাষায় বলে দুধিয়া গহমা। কোথায় জায়গাটা কোথায়? এটা হচ্ছে মালগঞ্জ। আমার নাম মোহাম্মদ। লালবাজার এলাকা? হ্যাঁ, লালবাজার। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইদ্রিস, আমি মডার্ন নার্সারির প্রোপাইটার। কতটা আতঙ্কিত ছিলেন যখন সাপকে দেখতে পান? না, আমি সাপকে দেখে আতঙ্কিত হয় না, তো তার মধ্যে কিছু সমাজের লোককে দেখে আতঙ্কিত হই। সাপটা তো একটা মারাত্মক ব্যাপার, এটা কোনো নর্মাল ব্যাপার, কিন্তু সমাজে এমন কতগুলো সিরিয়াস লোক আছে তাদেরকে দেখে খুব ভয় হয়। সাপকে দেখে আমার ভয় হয় না।